অবশ্যই তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। আপনি কি মনে করেন আসলে এই সরকারের এই হাম নিয়ে দায়িত্ব আছে? অবশ্যই আছে। হাম সংক্রমণের দায়িত্ব নাকি হামের চিকিৎসার দায়িত্ব? চিকিৎসা। হ্যাঁ, তাহলে যে সংক্রমণের দায় কেন এই সরকারকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? চিকিৎসা তো যে সরকার থাকবে সেই সরকারকেই ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। সংক্রমণের ব্যাপারটা অনেকটা মানে আমাদের সমাজের বৈশিষ্ট্যগুলোর একটি, আমার কাছে মনে হয় ব্যর্থতাগুলো কারো না কারোর ঘাড়ে চাপালে এক ধরনের তৃপ্তিবোধ করা। বাংলাদেশের রাজনীতি ধারাবাহিকভাবে অনেক সরকার আছে, বিরোধী দল আছে, যদি রাজনৈতিক ইতিহাসটা আমরা ঘাঁটি, দেখার চেষ্টা করি, তো সরকারের সামর্থ্য, সরকারের অবস্থান, সরকারের সময়, যেমন উত্তরাধিকার সূত্রেই কিন্তু হামটা এই সরকারের কাঁধে এসে পড়েছে। মানে এই সরকারের বয়স তো 3 মাস শুরু হয়েছে। তো যারা এর আগে ছিলেন তাদের কথা বললে অনেকে বলবেন তো এখন কি হচ্ছে। এটা সংক্রামক, আপনি নিজেও জানেন এইসব বিষয়গুলো কত সেন্সিটিভ। অর্থাৎ আজকের ঘটনা আজকেই যদি আমি সিদ্ধান্ত না নিই তাহলে আগামীকাল পরশু এটা আরো অন্যরকম। অনেক সময় একটা ছোট্ট সিদ্ধান্তের জন্য এই ঘটনাগুলি আওতার বাইরে চলে যায়। যখন গতকাল আপনারা হয়তো নিশ্চয়ই নজরে আসছে, একজন দম্পতি 9 বছর বা 11 বছর আগে বিয়ে করছে, তাদের কোনো খুবই মূল্যবান শিশু, 11 বছর পরে সে একটা শিশু পাইছে, সন্তান হয়েছে, সেটা সে হারিয়েছে এই হামে। তা আমি যখন এই নিউজটা পড়লাম না, আমার কাছে এতটাই খারাপ লেগেছে যে এমন জায়গায় সে আছে যে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত বলে আমরা জানি, বাংলাদেশে খুব খারাপ এটা মানে, কিন্তু হামের কাছে তার যে পরাজয়, তার যে ক্ষতি। ভাইরাল অসুখ যেগুলি ভাইরাস দিয়ে হয় সেগুলির আসলে সরাসরি চিকিৎসা খুব কমই রয়েছে, বিশেষ করে সংক্রামক ব্যাধি যেগুলি, এর প্রতিরোধ হচ্ছে টিকা, কিন্তু হয়ে গেলে এটা আসলে আমাদের শরীর তার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে সারানোর চেষ্টা করে, যে কারণে ভাইরাল ইলনেসে সবসময় কিছু না কিছু মৃত্যুর সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, তো স্বাভাবিক কারণে এর মুখোমুখি এখন আমাদের দেশ পড়ে গেছে। তা আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, আমার নিজস্ব দলের বাইরে যে কোনো মানে এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত অসুস্থতা, এটা জাতীয় স্বার্থে সমন্বিতভাবে জরুরি ভিত্তিতে উদ্যোগী হয়ে এটা মোকাবেলা করা। হামটা যে পর্যায়ে এখন আমরা গেছে, আপনি যে মৃত্যুর সংখ্যা 400-র অধিক, 400 ছাড়িয়ে গিয়েছে, 400 ছাড়িয়ে গেছে, এটা সরকার নিঃসন্দেহে উদ্যোগী হয়েছে, বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করছে। আমি তাদের এই আশা, এই উদ্যোগ একের সর্বান্তকরণে আমি সমর্থন জানাই এবং সেই সঙ্গে এইটা প্রত্যাশা করি যেন অনতিবিলম্বে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা ফলদায়ী হোক। কিন্তু এই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে তদন্ত করে খুঁজে বের করা বা কার অবহেলায় কেন এরকম হলো, এটা কি জেনে দেওয়াটাও সরকারের একটা কাজ নয়? অবশ্যই কাজ। এটা সরাসরি আমি যদি একটু সরাসরি ভাষায় বলি, এটা মানুষকে খুন করার উদ্যোগ। এর আগে যারা এর সঙ্গে ছিল, মানে সেই ক্ষমতায়, সেটা ওই সময় জরুরি ভিত্তিতে যদি তাহলে এতগুলো মৃত্যুর মুখোমুখি এবং আরও যে ন্যাক্কারজনক পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা হতো না। অবশ্যই তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত, না হলে ভবিষ্যতে মনে হবে যে অবহেলা করলে পরে কোনো অসুবিধা নেই, এড়িয়ে গেলে কোনো অসুবিধা নেই। এটা তো এই সরকারের উপরে এসে পড়েছে, কিন্তু যখন শুরু হয়েছিল তখনও সরকারের যেটা ছিল, তাদের দম্ভ, তাদের বক্তব্য, তাদের চালচলন, তারা যে সত্যিকারের মানে কাজের কাজটা করতো, তাহলে আমার মনে হয় এই পরিস্থিতি এখন আমাদের দেখতে হতো না।